প্রথমে একটি খালি স্লাইড নিতে হবে। স্লাইড নেওয়ার পরে ইনসার্টে যেতে হবে। তারপরে পিকচার্সে গিয়ে দিস ডিভাইস সিলেক্ট করে যে কোনো একটি পিকচার নিতে হবে। আপনার পছন্দের পিকচার, যে পিকচারটা আপনি ব্লার করতে চান সেই পিকচারটা নেবেন। পিকচারটা নেওয়া হয়ে গেলে পিকচারটা প্রথমে কপি করতে হবে। একটি নিউ স্লাইড ওপেন করতে হবে। ওই স্লাইডে কন্ট্রোল চেপে সব কিছু ডিলিট করতে হবে, তারপরে ছবিটা পেস্ট করতে হবে। ছবি পেস্ট করা যখন হয়ে যাবে তখন আগের স্লাইডে ফিরে গিয়ে পুরোনো ছবিটার উপর ডাবল ক্লিক করতে হবে বা পিকচার ফরম্যাটে যেতে হবে। গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভালে চাপ দিতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক মেইন অবজেক্টকে ফোকাস করে অনেক কিছু রিমুভ হয়ে যাবে এবং বাকিটুকু আপনাকে মাউস দিয়ে ড্র্যাগ করে করতে হবে। সবুজটা চাপ দেওয়ার পরে আপনি যদি ক্লিয়ার করেন তাহলে অংশগুলো থাকবে এবং লালটা দিলে আপনার অংশগুলো চলে যাবে। আমি লালটা দিয়ে করতেছি কারণ আমার অংশগুলো, এই অংশগুলো রিমুভ করা লাগবে। শুধু মূল জিনিসটা রাখতে হবে, যে জিনিসটা আপনার অবজেক্ট, মেইন অবজেক্ট যেটাকে ফোকাস করতে চাচ্ছেন শুধু ওইটুকুই রেখে দিবেন প্রথম সাইডে। আমার আমার এখানে কিছু অংশ আমি একটু ভালোভাবে আর কি চেষ্টা করতেছি। আমার এখানে কিছু অংশ আমি একটু ভালোভাবে আর কি চেষ্টা করতেছি করার। তারপরে হয়ে গেলে কিপ চেঞ্জেস এ চাপ দিলে আপনার কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি কেন, আমার তো করতে হবে, ব্লার করতে হবে ব্যাকগ্রাউন্ড, সেটাই আসতেছি। এইটা হলো সেটা করার একটা প্রসেস। এবার আমি এই ইমেজটা কিন্তু কপি করে নেব। কপি করার পর দ্বিতীয় স্লাইডে ফিরে গিয়ে আবারও ডাবল ক্লিক করে রিমুভাল ব্যাকগ্রাউন্ডে এবার যাবো না, এবার যাবো অ্যাস্থেটিক ইফেক্টসে। সেখানে গিয়ে কিন্তু একটা ব্লার অংশ দেখতে পাচ্ছি, ব্লারটা ক্লিক করে নেবো এবং কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেল। এবার কিন্তু পেস্ট অপশনে গিয়ে পেস্ট করে নিলেই ছবিটা হয়ে গেল। এবং পেস্ট করার সময় আপনার ফরম্যাট পেস্টের ঘরে যে চিহ্ন দেখাচ্ছে ওইভাবে আপনারা পেস্ট করে নেবেন।